তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো যে এতগুলো ক্যারেট আমি কোথা থেকে পেলাম, আর এই ক্যারেটগুলো দিয়ে কী বা করবো আমি। তো দাঁড়াও তোমাদেরকে সবটা বলছি, এই ক্যারেটগুলো দিয়ে আমি কী করবো আর কোথা থেকে পেলাম আমি। তার আগে দুটো ভাত খেয়ে নিই। তো মা আর আমি দুপুরবেলা দুটো ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে কিন্তু এটো কাটা দু একটা বাসন ছিল, সেগুলো নিয়ে চলে গেলো মা কলে। তো চেয়ারগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে রেখে ওপরটা কিন্তু এটো জায়গাটা মুছে নিয়ে ঘরের সামনেটা ঝাঁট দিয়ে নিয়েছি। কলে আসতেই দেখি মা এক বালতি জল রেখে দিয়েছে এই বাসনগুলো ধোয়ার জন্যে। তো বাসনগুলো খুব ভালো করে মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে। এখন কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি। ছোট্ট কুঁড়ে ঘরের জিনিসপত্রতে এত জাম হয়ে রয়েছে যে ক্যারেটগুলো রাখার জায়গায় পাচ্ছিলাম না। ক্যারেটগুলো খুব ভালো করে ঝেড়ে নিয়ে ছোট্ট মতো চৌকির পাশে একটুখানি জায়গা রয়েছে, ওই ফাঁকা মতন ওই জায়গাটাতে এই ক্যারেটগুলো দাঁড় করিয়ে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি এই জায়গাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। তো কাঠগুলো আজকে আর থাক, কাঠগুলো কালকে রোদ্দুরে শুকিয়ে একবারে কাটবো। তো সকালবেলা অনেক ঘাস আমি তুলেছিলাম বাড়ি থেকে, দেখো সেই ঘাসগুলো কিন্তু নিয়ে যেতে গেলে ভার হয়ে যাবে, তাই রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। দেখো একটুখানি হালকা হয়ে গেছে, এক বস্তায় ভরে নিয়েছি। তো এই ঘাসগুলো কিন্তু এখন আমি ফেলে দিয়ে সেই জায়গাটা সুন্দর করে ঝাঁট দিয়ে নেব। তো ঝাঁট দেওয়ার পরে কতটা মাটি বেরিয়েছে দেখো, মাটিগুলো কিন্তু এই জায়গাটা রেখে দিলাম। তারপরে আমি এখন আমার ছোট্ট কুঁড়ে ঘরের সামনে যে ছোট্ট ফুলের বাগানটা রয়েছে, এই বাগানের গাছগুলোতে অনেকদিন জল দেওয়া হয় না, তাই বাগানটা পরিষ্কার করে আজকে ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিই। তো মা আমাকে অনেকদিন ধরে বলছে মায়ের একটু মোচার তরকারি খেতে ইচ্ছা করছে। তো মোচা যদি আগের দিন না কেটে রাখি না, মোচা থেকে আমার একটা কষকষ হয়, তাই জন্য বিকালবেলা বসে মোচাটা আগে কেটে নিলাম। তো মোচা তোর কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে বলি ক্যারেটগুলোতে আমি কী করব। তো বন্ধুরা, এই ক্যারেটগুলো মা দোকান থেকে নিয়ে এসেছে। এই ক্যারেটগুলো কিন্তু মা বিক্রি করে 50 টাকা করে। তো এই জন্যই কিন্তু ক্যারেটগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে। দোকানে রাখলে ভেঙে ফেলছে হনুমানে, সেই জন্যই কিন্তু নিয়ে এসছে বাড়িতে।